কে সাধু প্রশ্ন তুলে দিয়েছে। বাবাজি বলছে সাধুরা নাকি রাষ্ট্রের মঙ্গলের জন্য তপস্যা করছে। তপস্যা ত্যাগ রাষ্ট্রের মঙ্গলের জন্য হচ্ছে, ডাইরেক্ট ভগবানের কাছে প্রার্থনা করছে। আচ্ছা, 200 বছর ইংরেজরা জুতো দিয়ে মারালো ভারতবর্ষের মানুষদের, তপস্যা করা লোকগুলো কোথায় ছিল? প্রার্থনা করা লোকগুলো কোথায় ছিল? কোথায় ছিল ভগবান? যে ভগবান পূজিত হয় ভারতবর্ষের বুকে। মা লক্ষ্মীকে পূজা করলে ধন পাওয়া যায়, টাকা পয়সা পাওয়া যায়, ঐশ্বর্য পাওয়া যায়। সব থেকে বেশি খায় মা লক্ষ্মী ভারতবর্ষে। যতগুলো 33 কোটি দেবী দেবতা আছে, অরুণ থেকে বরুণ পর্যন্ত, ইন্দ্র থেকে চন্দ্র সূর্য পর্যন্ত, তারা খাবার খাচ্ছে, বেঁচে আছে কোত্থেকে? ভারতের লোক যাগযজ্ঞ করছে, পূজা অর্চনা করছে, তপস্যা করছে, তাই তারা খাবার পাচ্ছে, তবে তারা বেঁচে আছে। যাকে বলি আমরা যজ্ঞ, আগুনের মাধ্যমে তার উপরে ঘি দিলে ওই ঘি পুড়ে গিয়ে নাকি দেবতারা খায়। যে দেবতারা আমাদের দেওয়া খাদ্য খাবার খেয়ে বেঁচে আছে, তাহলে শুধু আমরা পূজা করি, বর্ষা আমাদের জমিতে না হয়ে যারা দেবী দেবতাকে পূজা করে না, অপমান করে, তাদের জমিতে বর্ষা কেন হয়? কৈফিয়ত কেউ দিতে পারবেন? যে ইন্দ্রের নামে যজ্ঞ করছি, জলের দেবতা ইন্দ্র, স্বর্গের রাজা ইন্দ্র, সে কেন পাবন্দি লাগায় না যে হিন্দুরা আমাদের নামে যজ্ঞ করে, আমরা হিন্দুদের জমিতে বর্ষা দেবো, মুসলমানদের জমিতে বর্ষা দেবো না, খ্রিস্টানদের জমিতে বর্ষা দেবো না, ইহুদিদের জমিতে বর্ষা দেবো না? ও জানে এরা সবাই আমার, যে যেভাবে ডাকুক বা না ডাকুক, ও জানে এরা সবাই আমার। আর আমরা মনে করছি ও শুধু ব্যবধান আর প্রাবধান। আমরা দাগ কেটে দেশ বানিয়েছি, দাগ কেটে রাজ্য বানিয়েছি। তিনি তো দিয়েছেন আমাদের জন্য সমগ্র পৃথিবী। আর আমরা এত বড় বুদ্ধিমান, কাল্পনিক আক্ষরিক রেখা কেটে আমরা বলছি এইটা আমার দেশ আর ওইটা ওর দেশ, এইটা আমার পাড়া আর ওইটা ওর পাড়া। সূর্য যখন আলো দেয়, কোনো দেশ, কোনো রাজ্য, কোনো গ্রামে দেয় না, সমগ্র পৃথিবীর একটা অংশকে আলো প্রদান করে। সে জানে এ আমার, কিন্তু আমরা মনে করছি ও সবার না, ও আমার। তাহলে প্রশ্ন, তপস্যা যারা করছে এরা কি করছে? কোন মঙ্গলে লাগছে? এরা কারা? বুঝে দেখো ভাই, দায়িত্ব যারা মাথায় নিল না তারা শ্রেষ্ঠ কিভাবে হয়? ছোট্ট মেয়েটার প্রথম প্রশ্ন কি ছিল? মায়েরা, মায়েরা একটু কথা বলবেন, কিন্তু কথা না বললে, কারণ আমার ভুলে যাওয়ার একটা সমস্যা আছে, মাঝে মধ্যে আমি বলতে বলতে ভুলে যাই, আপনারা আমাকে মনে করিয়ে দেবেন। ছোট্ট মেয়েটা বাবাজিকে কি প্রশ্ন করেছে? হ্যাঁ, যারা বাড়ি ছেড়েছে, যারা সমাজের কোনো দায়িত্ব মাথায় নেয়নি, তারা মহান হয় কি করে? ধর্মগ্রন্থ বলছে এরা মহান, কিন্তু বাস্তবে নেই কোনো এদের অবদান। তবুও এরা স্বঘোষিত, নিজেরা ঘোষিত করেছে আমরা মহান। এখনো অনেক মানুষের ধারণা আছে, আপনার পাশের বাড়ি কেউ যদি মালা তিলক নিয়েছে, তো অনেক মানুষ বলে, আরে তোর তো হয়ে গেল রে, তোর জ্ঞান হলো, আমার জ্ঞানটা এখনো হলো না। মালা নিলি যেন আর কোনো দায়িত্ব থাকে না। আর নতুন নতুন যারা মালা নেয়, আবার ঘন ঘন বের করে দেখা, ঘাম হচ্ছে না, তবুও কাপড়খানা সরিয়ে ঘাম মুছছে। অদিতি মালা নিচ্ছি, কোত্থেকে নিলি? ও দেখাচ্ছে, দেখো আমি নিয়েছি, তুই এখনো পারিসনি। আগে বোঝা লাগবে এর কি প্রয়োজন আছে। মালা তিলকটা কোনো ধর্ম নয়, এটা
এটা একটা সাম্প্রদায়িক চিহ্ন। কেউ বলছে পেছনে চুল রাখো, এটাকে ধর্ম? এটা একটা সম্প্রদায়। হ্যাঁ, অনেকে আছে সব ফেলে দিয়েছে, পেছনে জামাখানে রেখে রেখে। আরে তো দেখায় কি কায়দা। এটা একটা দল আছে। অনেকে আবার বলছে চুল লাগলে হবে না, পুরো ফেলে দাও। অনেকে বলছে শুট প্যান্ট পরো, শুট প্যান্ট কোট পরো। খ্রিস্টান, তুমি যখন চার্চে যাবে ধুতি পরে যেতে পারবে না, পাঞ্জাবি পরে যেতে পারবে না, কোট প্যান্ট পরে যাওয়া লাগবে। ওটা একটা ধর্ম। এটা কোনো ধর্ম নয়, এটা একটা সাম্প্রদায়িক সংকেত, চিহ্ন মাত্র, এলাক পোশাক। এটা কোনো ধর্ম নয়। কেউ কেউ আবার বলছে গেরুয়া পরো, কেউ কেউ বলছে সবুজ পরো, কেউ কেউ বলছে একটা নয় একটা পরো, আবার একটা গায়ে দাও। আবার কেউ কেউ বলছে সব খুলে ফেলো। বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, ধর্মের নামে উলঙ্গ হয়ে ঘুরছে। দেখুন না, তাদেরকে নাগা বাবা বল। আমি কোনো ধর্ম জাতি মজাবকে নিন্দা করছি না। আমার মানুষ ভুল পথে পরিচালিত হচ্ছে, এটা আমার দায়িত্ব, ফ্রিডম রাইট, সাংবিধানিক অধিকার। ওরা ঘুরছে ঘুরুক, ওদেরকে বাঁচানো যাবে না। কিন্তু তোমরা যেন এরকম হওয়ার চেষ্টা। সাধু মানে নাঙ্গা নয়, সাধু নয় এলাক পোশাক। সাধু হতে গেলে লাগে সামাজিকতা, লাগে তোমার ব্যবহার। ট্রেনে ট্রামে বাসে রিক্সাতে দেখবেন লেখা থাকে তোমার ব্যবহারই তোমার পরিচয়। তোমার মালা তিলক কিন্তু তোমার পরিচয় নয়। হাতে করে মালা টিপছ আর ভিড়ের মধ্যে ফাঁক দেখে মালা নিয়ে গোঁজা দিচ্ছ, হবে? হবে না, বোঝা লাগবে। একটা মজার গল্প পড়ে মনে পড়ে গেছে, বলবো? আমায় এরা বলবো? যদি বলো তাহলে বলি। একটা মেয়ে, তিনটে বিয়ে হয়েছে, দুটো মারা গেছে। তিনটে বিয়ে হয়েছে, দুটো মারা গেছে। একটা ওই হসপিটালে খাবি টানছে, আর এতে হাতে মেহেন্দি করে বসে আছে, মানে আর একটা অর্ডার আছে, বিয়ে করবে। হ্যাঁ, মেহেন্দি করে বসে আছে, বিয়ে করবে। একটা ছেলে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো দিদি, তুমি মেহেন্দি করে হসপিটালে বসে আছো? বলে আমার কালকের বিয়ে গো। কালকের বিয়ে, তুমি আজকের কেন এসছো হসপিটালে? বলে আমার স্বামী ভর্তি আছে, বেশিক্ষণ বাঁচবে না, মরে যাবে। বলে স্বামী ভর্তি আছে, বাঁচবে না, মরে যাবে, তুমি মেহেন্দি করে বসে আছো, তোমার বিয়ে হবে? বুঝতে পারলাম না, তোমার কটা বিয়ে, কটা? বললে আগে দুটো মরে গেছে, আর এই একটা খাবি টানছে, আজকে যাবে, কালকের আবার বিয়ে করবো। বলে আগে বিয়ে মরলো কি করে? বলে প্রথমটা বিষ খেয়ে মরেছে, দ্বিতীয়টা গুলি খেয়ে মরেছে। বলে বিষ খেয়ে মরেছে, গুলি খেয়ে? বুঝতে পারলাম না। বলে এই দেখো, প্রথমটার বিষ আমি খাইয়ে দিয়েছিলাম, আর দ্বিতীয়টা খেতে চাচ্ছিল না, তার জন্য গুলি করেছিলাম। আর এটা বন্দুক দেখিয়েছি, সরাসরি খেয়েছে, বেশিক্ষণ বাঁচবে না, মরে যাবে, কালকে আমার বিয়ে, হাতে মেহেন্দি করে ঘুরছি। এরা কারা? এই বদ কোণে তো ছিলাম, হাতে মেহেন্দি করে ঘুরছে, বিয়ে করাটা এর স্বভাব, মানুষ মারাটা এর স্বভাব। এরা কারা? যারা কপালে মেহেন্দি করে ঘুরছে, পা থেকে মাথা পর্যন্ত দ্বাদশ অঙ্গ মেহেন্দি করে ঘুরছে। এরা সমাজকে মারার প্রসেস বানাচ্ছে না তো? ও বাড়িতে মেরেছে, এ বাড়িতে মেরেছে, সে বাড়িতে মেরেছে। জিজ্ঞেস করো কত মেরেছো, বললে 12-13 হাজারের উপরে শিষ্য। সমাজে আর কেউ বেঁচে থাকবে? দীক্ষার নামে শিক্ষা নেই, তুলে দিল ভিক্ষা। দীক্ষার নামে শিক্ষা নেই, তুলে দিল ভিক্ষা। আশীর্বাদ নয়, জ্ঞান নয়, একে দিল নানান রঙের আঁকা। বাবাজি হরি হরি করো তুমি, হরি পেলে কি?
হরি হরি করো তুমি হরি পেলে কি বাবাজি হরি হরি করো তুমি হরি পেলে কি 5 বছর 10 বছর 30 বছর ডাকলে কোথায় থাকে সে কি খায় কোনো খবর কি পেলে আর কোথায় থাকে সে কি খায় খবর কি পেলে কোথায় থাকে কি খায় কোনো খবর কি পেলে কোথায় থাকে কি খায় খবর কি পেলে যার জন্যে সারা জীবন শুকিয়ে মরলে জেনে দেখেছো সে তোমায় ভালোবাসে কি তোমায় ভালোবাসে কি? বাবাজি হরি হরি করো তুমি হরি পেলে কি হরি হরি করো তুমি হরি পেলে ও বাবাজি ও বাবাজি ও বাবাজি ও বাবাজি হরি হরি করো তুমি হরি পেলে হরি হরি করো তুমি হরি পেলে হরি হরি করো তুমি হরি পেলে যার জন্যে তীর্থে তীর্থে করেছো ভ্রমণ যার জন্যে তীর্থে গিয়ে করলে মরণ সাধন যার জন্যে ত্যাগ দিলে সংসার ত্রিভুবন সে তোমায় ভালোবাসে ভেবেছো কি বাবাজি হরি হরি করো তুমি হরি পেলে কি হরি হরি করো তুমি হরি পেলে কি হরি হরি করো তুমি হরি পেলে হরি হরি করো তুমি হরি 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 এটাই গৌর হরি বল হরি বল হরি বল মায়েরা